উদ্বোধনের আগেই হাসপাতাল থেকে চুরি হয়ে গেল ৪০ লাখ টাকার মালামাল। শুনতে অবাক লাগলেও এমন অবিশ্বাস্য কাণ্ডই বাস্তবে ঘটেছে। ওয়াশরুমের ফিটিংস থেকে শুরু করে বাইরের বিশাল আকার বৈদ্যুতিক ট্রান্সফরমারটিও হয়ে গেছে চুরি। চোরেরা যেন সেখানে চুরির মহোৎসব পালন করেছে। ১৯ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ তলা স্বাস্থ্য কমপ্লেক্সটি মানুষের সেবায় চালু হওয়ার কথা থাকলেও ভবনটি এখন এক পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। হাসপাতালের গুরুত্বপূর্ণ রুমগুলোর তালা ভেঙে নিয়ে যাওয়া হয়েছে ৫৫টি ফ্যান, ৯০টি বাল্ব, এসি এবং জেনারেটরের ভেতরের দামি তামার কয়েল। ৩ বছর আগে ঠিকাদার হ্যান্ডওভার করেছে, কিন্তু সরকার অদ্যাবধি কোনো লোক নিয়োগ করে নাই এবং হাসপাতালটি এখনো চালু হয়নি। যার পরিপ্রেক্ষিতে এই এলাকার কিছু ভোগাটে ছেলেপেলে সবসময় এই হাসপাতালের ভিতরে আড্ডা করে বেড়ায় এবং হাসপাতালে যে সমস্ত মূল্যবান জিনিসপত্র, অ্যাপারেটাস এবং জেনারেটর, ট্রান্সফরমার, ইতিমধ্যে আরও দেখা যাচ্ছে পানির যে সাবমার্সিবল মোটরটা সেটা উঠায় নিয়ে চলে গেছে। বিস্ময়কর হলেও সত্য, হাসপাতালটিতে কোনো নিরাপত্তা প্রহরী না থাকায় দিনের পর দিন নির্বিঘ্নে চলেছে এই লুট। এমনকি চালুর আগেই ভবনের দেয়ালে দেখা দিয়েছে ফাটল, ভেঙেছে জানালার কাজ, যে কারণে নির্মাণ কাজের মান নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কোটি টাকার যন্ত্রপাতি এখন ধুলোবালি আর অবহেলায় নষ্ট হচ্ছে। এই হাসপাতালটি অতি তাড়াতাড়ি উদ্বোধন করা দরকার, কারণ জনগুরুত্বপূর্ণ একটি জায়গায় এই হাসপাতালটি, ৩টি থানার, ৩টি উপজেলার সীমান্ত এলাকায় এই হাসপাতাল। এখানে আধুনিক চিকিৎসা পাইতে হলে সেই সদরে যাইতে হয়, সিরাজগঞ্জ সদরে। নির্মাণ কাজ শেষ হওয়ার দীর্ঘ ২.৫ বছরেও চালু হয়নি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামের এই ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি। ২০১৯ সালে কাজ শুরু হয়ে ২০২৩ সালে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হলেও লোকবল আর পাহারাদার না থাকায় অরক্ষিত অবস্থায় পড়েছিল বিশাল এই স্থাপনাটি। লক্ষ্য করি যে এখানে অনেক মাদকের কারবার চলে এবং কি নারী কেলেঙ্কারি এগুলোও হয়। সেখানে অনেক মাদক সেবীরা থাকে, মাদক ব্যবসায়ীরা থাকে, এটা একটা ভালো ওনাদের জন্য আশ্রয়স্থল হয়েছে। বর্তমানে চিকিৎসার বদলে এটি হয়ে উঠেছে মাদক সেবীদের নিরাপদ আস্তানা। গত ৪ ডিসেম্বর পর্যন্ত দফায় দফায় এই চুরির ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মমিন উদ্দিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। অক্টোবরের শেষের দিকে আমি শুনতে পাই যে আবার চুরি হয়েছে। তখন আমি যাওয়ার পরে হসপিটালের পিছনের দিকে একটা কলাপসেবল গেট আছে। কলাপসেবল গেটটা হাফ উপর দিয়ে ওরা যাইতো, যায় ভিতরে জিনিসপত্রগুলো নিত। তো আমরা তখন ওইটা আইডেন্টিফাই করার পরে আমি তদন্ত কমিটি গঠন করি, ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে যে কি মালামাল চুরি হয়েছে। সেখানে দেখা যায় যে তারা যে বর্ণনা দিচ্ছে, স্যার এত জিনিসপত্র এবং বিশেষ করে জেনারেটর এবং ট্রান্সফরমার প্রায় ৪০ লাখ টাকার মতন মালামাল চুরি হয়েছে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন জানান, হাসপাতালের মালামাল চুরির ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। চুরির মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অরক্ষিত সবাই চালু করলেই তো সুরক্ষিত হয়ে গেল। কর্মচারীরা সবাই যখন থাকবে তখন তো, যতক্ষণ পর্যন্ত হয়নি আমি বলছি যে অন্তত সিসি ক্যামেরা লাগাই রাখে, না নিরাপত্তার ব্যবস্থা করে আর কি। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, মামলা তদন্ত এগিয়ে যাচ্ছে, আমরা আছি দেখি। জনগণের কোটি কোটি টাকার সম্পদ এভাবে নষ্ট ও লুট হওয়ায় ক্ষোভের শেষ নেই এলাকাবাসীর। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। সনম সিদ্দিকী, কালবেলা।